বর্তমানে ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তারা একটি অনুষ্ঠানের জন্য লক্ষাধিক টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই সাথে জনপ্রিয় বক্তাদের জন্য হেলিকপ্টার ভাড়া করা, বিশাল মঞ্চ তৈরি করা, প্রচার ও অন্যান্য খরচসহ একটি মাহফিল আয়োজন করতে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করা হয়। অথচ ওই একই এলাকার মসজিদের মুয়াজ্জিন, ইমাম এবং খতিবদের মাসিক বেতন মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা। অনেক জায়গায় এই ন্যূনতম বেতনও নিয়মিত পরিশোধ করা হয় না। স্থানীয় আলেমদের অনেকেই ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তাদের সমপর্যায়ের জ্ঞানী এবং পণ্ডিত হওয়া সত্ত্বেও তাদের সঠিক মূল্যায়ন করা হয় না। একজন হুজুর দিনে ৫ বার এবং মাসে ১৫০ ওয়াক্ত নামাজ পড়িয়ে বেতন পান মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা। আরেকজন মাত্র ১ ঘন্টা বয়ান করে পান ১ লক্ষ টাকা। কোনো কোনো বক্তার একই দিনে একাধিক জেলায়ও মাহফিল থাকে। সে হিসেবে তার দৈনিক আয় কয়েক লক্ষ টাকা হতে পারে। এই ধরনের বৈষম্য ইসলাম কখনো সমর্থন করে না। বিষয়টি নিয়ে সবার আগে প্রতিবাদ করা উচিত ছিল জনপ্রিয় আলেম ওলামাদের, কিন্তু তাদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনো জোরালো প্রতিবাদ শোনা যায় না। ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য ছিল ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়া, কিন্তু অধিক দান সদকা সংগ্রহ করা এবং বক্তাদের অতিরিক্ত অর্থ উপার্জনের চাহিদার কারণে সেই মূল